রাত 12টার সময় বেরোয়, একটার সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারি নাই। আবার এখন রাতেরবেলা বিকালবেলা 3টার সময় অফিস, কখন বাসায় যাব, কখন ফ্রেশ হব, কখন অফিস করব, ঘুমায়ও নাই। সরকার সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও রাজধানীর জ্বালানি তেলের সংকট এখনো কাটেনি। মঙ্গলবারও বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে গ্রাহকদের সীমাহীন ভোগান্তি আর দীর্ঘ লাইন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ বাড়ার সুফল এখনো পৌঁছায়নি তাদের হাতে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। সূর্যের প্রখর রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও চাকা থমকে আছে পেট্রোল পাম্পের লাইনে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর চিত্র এটি। কোথাও তেলের লাইন মূল সড়ক ছাড়িয়ে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে অকটেন 20% ও পেট্রোল ডিজেলের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দেয়া হলেও মাঠ পর্যায়ে স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার, তার কোনো প্রতিফলন নেই। 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। রাত 12টার সময় বেরোয়, একটার সময় আইসা সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাম্পের থেকে তেল নিতে পারি নাই। আবার এখন রাতেরবেলা বিকালবেলা 3টার সময় অফিস, কখন বাসায় যাব, কখন ফ্রেশ হব, কখন অফিস করব, ঘুমায়ও নাই। ভোরবেলা আসতে হয় সিরিয়াল দেওয়ার জন্য। কোনো পাম্পে তো দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা যাওয়ার পর বলে যে তেল নাই। মানে এই ভোগান্তিটা তো এখনও রয়ে গেছে। কিছু পাম্পে শুনি যে সিরিয়াল কম নিয়ে আর কি ওরা তেল পাইয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে তো দেখলাম উল্টা চিত্র। তবে সরবরাহ না বাড়ার পেছনে গ্রাহকদের অভিযোগ মানতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, ঘোষিত অতিরিক্ত তেল এখনও ডিপো থেকে পাম্পে পৌঁছায়নি। অন্যদিকে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনায় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। আমাকে 18,000 অকটেন দিচ্ছে আর 13,500 করে ডিজেল দিচ্ছে গত কয়েকদিন, কিন্তু সরকারের যে 20% কথা বলা হয়েছে ওইটা এখনো বৃদ্ধিটা আমরা পাইনি। আমাদের মন্ত্রী মহোদয়রা বলতেছে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু আমরা ডিপো থেকে তেল পাচ্ছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা যেভাবে তেল পাচ্ছি আমরা ওইভাবে দিচ্ছি। সরকারি ঘোষণা আর পাম্প মালিকদের দাবির মাঝখানে চিড়ে চ্যাপ্টা সাধারণ মানুষ। জ্বালানি সংকটের এই মেঘ কবে কাটবে, এখন সেই অপেক্ষার প্রহর গুনছেন নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।